সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নবজাতক থেকে শুরু করে যে কোনো বয়সের বাচ্চাকে কিভাবে একা একা ম্যানেজ করবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আগে যৌথ পরিবারগুলোতে হতো কি, মায়েরা কর্মজীবী গৃহিণী যে ধরনের কাজে নিয়োজিত থাকুক না কেন, তার বাচ্চা লালন পালন করাকে নিয়ে তার খুব বেশি টেনশন করতে হতো না, কারণ বাচ্চা যে কোনো টুকিটাকি কাজ করার জন্য কেউ না কেউ আছেই। কিন্তু বর্তমানে যৌথ পরিবারগুলো ভেঙে নিউক্লিয়ার ফ্যামিলিগুলোর সংখ্যা অনেক বাড়ছে, যার ফলে হচ্ছে কি মায়েদেরকেই বাচ্চার সব কিছু একা একা ম্যানেজ করতে হচ্ছে। সংসার, হাজব্যান্ড, বাচ্চা সব মিলিয়ে মায়েরা হিমশিম খেয়ে যায়। বিশেষ করে প্রথমবারের মা হলে তো অনেক বেশি হিমশিম খেতে হয়। এছাড়া যে সকল মায়েদের একেবারে পিঠাপিঠি বাচ্চা রয়েছে তাদেরকে তো আরও অনেক বেশি কষ্ট করতে হয়। তো এই সমস্যা থেকে আমি আপনাদেরকে আজকে একটা ইজি সমাধান বলবো। যখন আপনার বাচ্চাকে আপনার একা একা ম্যানেজ করতে হবে, তখন যে কাজটা প্রথমেই করবেন সেটা হচ্ছে খুব ভোরবেলা ঘুম থেকে উঠে যাবেন আর আপনার রান্নার কাজটা সেরে ফেলবেন। যখনই আপনার রান্নার কাজটা ভোরে ভোরে সেরে ফেলবেন, তখন দেখবেন যে রান্নাবান্নাও খুব দ্রুত সময়ের ভেতরে হবে, কারণ ভোরের কাজগুলো অনেক দ্রুত হয়। এবং আপনার রান্নার কাজটা যখন শেষ হয়ে যাবে, তখন দেখবেন যে কাজের প্রায় 70% শেষ হয়ে গেছে, কারণ রান্নার কাজটাই একটা বড় কাজ। এরপরে আপনার বাচ্চাকে নিয়ে আপনি হাঁটতে, খেলতে বা বাচ্চার সাথে কথা বলতে বলতেও আপনার ঘরদোর গুছিয়ে ফেলতে পারবেন। ঘরদোর সব কিছু গোছানো হয়ে গেলে অতঃপর আপনারা মা বাচ্চা একসাথে খাবার খেয়ে নিলেন। হয়তো আগে আপনি খেলেন বা বাচ্চাকে আগে খাওয়ালেন, যেভাবে সুবিধা মনে করেন। একইভাবে যখন আপনারা গোসল করবেন, তখন হয়তো আগে আপনি গোসল করবেন বা বাচ্চাকে গোসল করাবেন আগে, যেভাবে ওই সময়টাতে আপনি সুবিধা মনে করেন। এর পাশাপাশি যেটা করবেন, দুপুরে একসাথে দুজনে খেয়ে ফেলবেন। খাওয়া শেষে দুজনে ঘুমালেন একসাথে। ঘুমানোর পরবর্তীতে বিকালবেলা বাচ্চাকে নিয়ে কোথাও থেকে একটু বেরিয়ে আসলেন বা একটু ছাদে গেলেন বা কোনো প্রতিবেশীর বাসায় গেলেন বা কারোর সাথে গল্প করতে ইচ্ছে হলে একটু গল্প করলেন, বারান্দায় দাঁড়ালেন। যেটা ইচ্ছে হোক বাচ্চাকে নিয়ে একসাথে করতে পারবেন। বাচ্চাও সারাক্ষণ আপনার আশেপাশে থাকলো, বাচ্চাকে ইজিলি ম্যানেজ করা হলো। আসলে হয় কি, নিউক্লিয়ার ফ্যামিলিগুলোতে যেহেতু শুধু মা আর বাচ্চা থাকে, তাই বাচ্চার কাছে মা হচ্ছে একটা মডেলের মতো। মা যেখানেই যায়, যাই করে, বাচ্চারা এই জিনিসগুলোকে খুব মনোযোগ দিয়ে দেখে। নবজাতক হলেও দেখবেন যে সে শুয়ে শুয়ে আপনাকে এদিক ওদিক দেখছে। তো যে কাজই আপনি করেন না কেন বা যাই আপনার হাতে কাজ থাকুক না কেন, বাচ্চার সাথে মুখে কথা বলবেন, বাচ্চার সাথে গান শোনাবেন, ছড়া শোনাবেন বাচ্চাকে। এতে কি হবে, বাচ্চা দ্রুত কথা বলা শিখবে এবং আপনাকে দেখে কাজগুলো সে অনুকরণ করতে করতে দেখবেন সে বিভিন্ন ধরনের ওয়ার্ক, যেমন কিছু বাচ্চা আছে বসতে তাদের সমস্যা হয়, কেউ আছে হামাগুড়ি দিতে দেরি করে, এই জিনিসগুলো আপনার সাথে থেকে থেকে সে ইজিলি পেরে যাবে। আর যে বাচ্চা হাঁটা চলা করতে পারে সে তো আপনার পিছে পিছে ছুটলো। অনেক মা অনেক সময় হয় কি যে এই সময়গুলোতে একটু বিরক্ত হয়, যেমন আপনি কাজ করছেন, বাচ্চা একটু ছুটে গেল আপনার কাছে, আপনাকে ধরলো। যদি এরকমটা হয়ে থাকে তাহলে বিরক্ত হবেন না প্লিজ। বাচ্চাকে সুন্দর করে যে কোনো কিছু বুঝিয়ে বলবেন, বাচ্চা দেখবেন অনায়াসে বুঝবে। আর যদি বিরক্ত তাহলে বাচ্চাও কিন্তু খিটখিটে মেজাজের হয়ে যাবে। এভাবে করে সারাটা দিন পার করার পরে যদি সন্ধ্যায় আপনার হাজব্যান্ড বাসায় আসে, তখন দুজনে মিলে একসাথে আপনারা স্ন্যাক্স খেলেন, এর পরবর্তীতে কথা বললেন দুজনে একসাথে। এতে দেখবেন যে হাজব্যান্ডকে আপনার খুব ভালোভাবে সময় দেওয়া হলো, বাচ্চাও ব্যালেন্স করা হলো। বাচ্চাও আপনাদের আশেপাশে থাকলো, আস্তে আস্তে আপনাদের সাথে কথা বললো, কথা শিখলো, অথবা আপনি বাচ্চাকে গুড টাচ ব্যাড টাচ ওই সময় শেখাতে পারলেন। আপনার হাজব্যান্ডকেও ভালোভাবে সময় দেওয়া হলো। তার পাশাপাশি টুকটাক যদি কোনো কাজ থাকে বা কিছু করতে যদি হয়, তাহলে আপনি সেটাও করতে পারেন, কারণ মহিলাদের তো 24 ঘন্টাই কাজ থাকে। টুকটাক কাজগুলো করে ফেলার পরে রাতের বেলা একটু তাড়াতাড়ি শুয়ে পড়লেন আপনারা সবাই মিলে একসাথে। আর ভোর ভোর যখন ঘুম থেকে উঠবেন, এই রুটিনটা ফলো করলে দেখবেন যে আপনার কাজ খুব সহজে হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে আপনার ফ্যামিলিটা ব্যালেন্স করা হচ্ছে, হাজব্যান্ডকে সময় দিতে পারছেন আর বাচ্চাকে তো সারাক্ষণই সময় দিতে পারছেন। আপনার কাছে একেবারে হযবরল লাগবে না। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনাকে 1 গামলা কাপড় ধুতে দেওয়া হলো। আপনি প্রথমেই দেখলে কি করবেন, হিমশিম খেয়ে যাবেন যে এত কাপড় একসাথে কিভাবে ধোবো। কিন্তু যখন বিসমিল্লাহ পরে ধোয়া শুরু করবেন, তখন কি করবেন, আপনি ভাগ ভাগ করে কাপড়গুলো ধোবেন, তাই না? ভাগ ভাগ করে যখন কাপড়গুলো ধোবেন, তখন দেখবেন যে পরিমাণে ছোট হয়ে এসেছে কাপড়গুলো এবং ইজিলি ধোয়া হয়ে গেছে। ঠিক তেমনি কাজ, জীবন, সংসার এরকমই। আপনার কাছে প্রথমে সব কিছু হিমশিম মনে হবে, কিন্তু
কাজগুলোকে ভাগ করে ফেলবেন, প্রায়োরিটি সেট করবেন কোনটা আগে করলে আপনার সুবিধা হবে বা কোনটা আগে করলে আপনার ইজি হবে কাজটাকে। সে প্রায়োরিটির উপরে বেসিস করে যখন কাজগুলো করে ফেলবেন তখন দেখবেন খুব অল্প সময়ের ভেতরে এবং কোনো ধরনের কোনো হজবরল সিচুয়েশান ছাড়াই আপনি কাজটাকে হ্যান্ডেল করে ফেলতে পারলেন। আরেকটা কথা কি, যে কোনো কিছু 2 দিন 3 দিনই মানুষের কাছে একটু হজবরল লাগে, 2-3 দিন পরে 4 দিনের দিন দেখবেন যে আপনি অনেক বেশি ইজি হয়ে গেছেন কাজটাতে, 5 দিন থেকে আরও ইজি হয়ে গেছেন, 6 দিন থেকে আপনি নিজেই নিজের জন্য একটা টেকনিক বের করে ফেলেছেন। তো এভাবে করে কোনো কাজ দেখলে ভয় পাবেন না, হিমশিম খাওয়ারও কোনো প্রয়োজন নেই। প্রথমে ভাববেন, প্রায়োরিটি দেবেন যে কোন কাজটা আগে করলে আপনার ভালো হয়। আমি যে রুটিনটা বললাম এই রুটিনটাকে কাজে লাগাতে পারেন বা এর থেকেও আরও ভালো রুটিন আপনি আপনার জন্য তৈরি করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।